আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু আমাদের গ্রাম থেকে ফিরে আসার পালা। আজকে কলই শাক তুলতে যাইতাছি। সেখান থেকে এসে রান্না বান্না করে পিঠা বানাইয়া খাওয়া দাওয়া শেষ করে ঢাকা চলে আসছি। আসার পরে আবার হইছে দেওরের বাসায় বেড়াইতে গেছি। তো সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই তো সকালবেলা এখন 7:30 বাজে। তো আমি, আমার বোন, ভাবি, আমার ভাই সবাই মিলে আসছি। আমরা শাক তুলবো। অলরেডি আমার পাশের বাসার একজন ভাবি কিন্তু শাক তোলা স্টার্ট করে দিছে। আমরা অলরেডি লেট। আর আমি আমার বোনকে হয়েছে ফোনটা ধরাই দিছি, বোন একটু ভিডিও কর। কলই খেতে আসছি, সেইভাবে একটু ভিডিও না নিলে আসলে ভালোই লাগবে না, সেই জন্য। যাই হোক, এই ভাবির সাথে মজা করতেছিলাম। তো তার একদম শাক তোলা হয়ে গেছে, লাস্ট মোমেন্টে আমাদের হয়েছে এক মুঠ তুলে দিয়ে গেছিল। যাই হোক, এই যে দেখাইতেছি কলই শাকে অলরেডি ফুল চলে আসছে। আমরা একটু লেট করে আসছি, আরও আগে আসতে চাইছি কিন্তু ওই যে বিয়ের কারণে আমরা কিন্তু আসতেই পারি নাই। আর এই পাশে শাক কম ছিল। আমরা যখন ওই পাশে গিয়ে শাক তুলছি তখন কিন্তু অনেক অনেক শাক ছিল, কোনটা রেখে কোন নাগাটা তুলবো ওটাই আসলে বুঝতে পারতেছিলাম না। আমি একটু একদম কাছ থেকে নিয়ে ভিডিও দেখাইতেছিলাম। আসলে গ্রামে থাকার এবং গ্রামের একটু শাকসবজি তোলার মজাটাই হয়েছে অন্যরকম। যদিও আমার তো আর গ্রামে থাকা হবে না, আর থাকবো না। কবে যাই সেটা আসলে বলাও যায় না, কিন্তু গ্রামে যারা আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে আমার কাছে মনে হয় যেন জীবনযাপন করে। এক একটা সময় এক একটা জিনিস আসে, তো সব কিছু নিয়ে কিন্তু ভালোই লাগে। এই যে বারবার হয়েছে শাক তুলতেছিলাম আর হয়েছে আমি ভিডিও দিতেছিলাম। আর ওই যে কালকে বললাম না, লাস্ট মোমেন্টে আমার হয়েছে মেমোরি ফুল হয়ে গেছিলো, কোনো জায়গা ছিল না, আমি আর কোনো ভিডিও নিতে পারি নাই। এখানে হয়েছে অল্প কিছু ভিডিও নিয়েছিলাম। তারপরে যখন ঢাকা আসছি, জামাই আবার হয়েছে ফোনটা ঠিক করে দিছে। তারপরে হয়েছে আমি ঢাকায় এসে ভিডিও করতে পারছি। যাই হোক, শাক আমরা অলরেডি অনেকগুলো তুলে ফেলছি। আর আমার মেয়ে তো কত খুশি। সে হয়েছে আমার দুলাভাইয়ের সাথে আসা যাওয়া করতেছিল, মানে বাসায় কতক্ষণ যায়, আমাদের কাছে কতক্ষণ আসে। আর এই হয়েছে আমার ভাই, সে হয়েছে আগের বার এক ব্যাগ এরকম দিয়ে গেছে। পরের বার আবার হয়েছে আমাদের জন্য আরও এক ব্যাগ নিয়ে আসে। ও ওই পাশ থেকে তুলছে, আমরা এই পাশে। যদিও এটা আমাদেরও কিন্তু ক্ষেত ছিল, আর হয়েছে আমার মামাদের ক্ষেত, তারপর ভাই, এরা হয়েছে কেউই পর মানুষ না, সব হয়েছে নিজেদের মানুষ। তো তাদের ক্ষেত থেকে আমরা তুলছি। যদিও কলই শাক তুলতে দেয় না, আমরা যেহেতু ঢাকা আসবো সেই জন্য আমাদের তুলতে দিছে। ফাইনালি ঢাকা কিন্তু চলে আসছি। আর ওই যে বললাম আমি বার ভিডিও নিতে পারি না, আমরা কিন্তু দুই ধরনের পিঠা বানাইছিলাম শাক তুলে আসার পরে। সকালে এসে লাত্তা বানাইছিলাম, তারপর রুটি পিঠা, তারপরে চুই পিঠা, মুরগি রান্না, সব কিছু নিয়ে আমাদের একদম সন্ধ্যা হয়ে গেছিলো। আমরা পরে 6টার দিকে হয়েছে বাসা থেকে বের হয়েছি। আমাদের গাড়িতে উঠতে উঠতে একদম 7:30 বেজে গেছিলো। আমার ভাই হয়েছে একদম দুই ভাই এসে গাড়িতে তুলে দিয়ে গেছে। মামাতো ভাই ভাইয়ার সাথে ছিল। আর বড় ভাই আসতে পারে নাই, তার তো পায়ের সমস্যা, পাও কেটে গেছে, সেজন্য ভাই আর আসতে পারে নাই। দুজনে এসে দিয়ে গেছে। আর এত এত তরকারি আমাদের দিয়ে দিছে, আসলে বাড়িতে বসে এগুলো শেয়ার করতে পারি না, আসলে সেই জন্য একটু মনটা খারাপ লাগছে। আমার কাছে মনে হইতেছিল গাছ থেকে ছিঁড়ে যখন ভিডিও নিতাম তখন কিন্তু আরও ভালো লাগতো না। তো কি আর করা যাবে। আর এখানে অনেকগুলা চালতা দিয়ে দিছে, মিষ্টি কুমড়া, লাউ, লাউ শাক, মূলা, অনেক অনেক শাকসবজি, তারপরে কুমড় শাকও দিছে। তো আমার বোন রাখছে আর আমি অল্প একটু নিয়ে আসছিলাম। তো আমাদের বাসায় চলে আসছি বোনের বাসার থেকে সকালবেলা। হ্যাঁ, রাতটুক ছিলাম বোনের বাসায়, সকালবেলা চলে আসছি। আর এটা হয়েছে আমি দুপুরবেলা রান্না করতেছি। আমি হয়েছে লাউ শাক কেটে নিছি, তারপরে কুমড়া শাক কেটে নিছি, কিন্তু আমি আজকে কুমড়া শাক রান্না করব আর হয়েছে গরুর মাংস রান্না করব। রান্না করার সময় কি মজা হয়েছে সেটা বলি। দেওরের বাসায় যাওয়ার কারণটা, তখন জালে হয়েছে লাইভে আসছিল, আর আমি হয়েছে এখানে বসে মজা করে কমেন্ট করছি। তো কমেন্ট করার পরে বলল চলে যেতে, আর সেটা আর কি মজা করেই বললাম যে সারপ্রাইজ দেই। তো সারপ্রাইজ দেওয়ার জন্য চলে গেছিলাম। এই যে শাক রান্না করেছি, তারপরে মাংস রান্না করছি। আর আমার দেওর হয়েছে আমার হাতের রান্না খেতে খুব পছন্দ করে। তো এই যেহেতু আমি রান্না করছি গ্রাম থেকে নিয়ে আসা তরকারি, আর হয়েছে এমনিও ছিল, তো ভাবলাম সব কিছু নিয়ে চলে যাই, ওদের হয়েছে একটু সারপ্রাইজ দেই।
ও আপাও চলে আসছে, আমি ডিম ভিজাই রাখছিলাম, তো সেই ডিমগুলো আপা হয়েছে ধুয়ে দিতেছে। এদিকে আবার একটা খিরাই কেটে নিচ্ছি, সেটা আবার একটু কাটবো। ওইদিকে দেখি আপা চলে আসছে, এসে হয়েছে বলে খিরাই আমি কেটে দিই। আর সে হয়েছে চাকু দিয়ে হাতে করেই কেটে দেয়, ওই জিনিসটা আমার কাছে না খুব ভালো লাগে। যদি আমি হাতে কোনো জিনিস রেখে চাকু দিয়ে কাটতে পারি না। যাই হোক, আপা ওই দিক দিয়ে ধুইয়া নিতে আসছে ডিমগুলো, আর আমি এই তো মশলাটা কষে মাংসটা আর কি রান্না করে নিতেছি। এই যে দেখাইতেছি আপা কিভাবে হাত দিয়েই হয়েছে খিরাই কেটে নিল। আমি কিন্তু এভাবে পারি না, আমি দুই একবার চেষ্টা করছি, তার দেখা দেখি পারি কিনা, কিন্তু পারি না। যাই হোক, আপাগো দেশের গ্রামের বাড়ি হয়েছে এইভাবেই নাকি সবাই কাজ বেশি করে হাতে নিয়ে। ফোন একটু দিয়ে ফেরদৌসের বাবারে দিয়ে আসলাম, বললাম তুমি খাও, আর আমার হয়েছে অনেক কাজ আছে আসলে। এইখানে আবার মশলা কষাইতে দিয়ে দিছি, আর তাই আবার চলে আসছি এখানে। তো সুন্দর করে মশলাটা কষিয়ে নিছি, এখন হয়েছে মাংসগুলো দিয়ে দিলাম। আর আজকে মজার ব্যাপার হয়েছে, গরুর মাংস মাঝে মাঝে দেখা যায় আমার খাইতে ভালো লাগে, মাঝে মাঝে দেখা যায় ভালো লাগে না। তো দেখা যায় শাক রান্না করলে যদি পছন্দের তরকারি হয়, ওটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। ওই যে কুমড়া শাক রান্না করছিলাম, ওটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছে। ফেরদৌসের বাবাই হয়েছে শুধু মাংস দিয়ে খাইছে, সে একটু শাকও নিছে। যাই হোক, গ্রামের শাক না খেলে হবে, এ মজা হয়েছিল যদিও। তারপরে এই তো রান্না বান্না করতেছি, তখনও হয়েছে যাবো কিনা ভাবতেছিলাম। ফেরদৌসের বাবা হয়েছে একদম কোথাও যাইতে চায় না, সে হয়েছে একটা আলসা মানুষ, মানে কোথাও সে যাইতে চায় না, তার বাসায় ভালো লাগে। বাইরে যদি একটু ঘোরার কাজ কাম থাকে ওগুলো করে এসে বাসায় আসলে মানে বেশি সময় ভালো লাগে। তার বাসায় ঘুম আসে, কারো বাসায় গেলে ঘুম আসে না, এগুলা বলে। তো তারপরে হয়েছে মোরাই তোমাদের গেছি, কারণ শাশুড়ি মা ওইখানে আছে, আর আমার ফেরদৌস বারবার বলতেছিল আপা আসবে আপা আসবে, তো সেই কথা সব কিছু আর কি মাথায় রেখে চলে গেলাম। যে রান্না বান্না হয়ে গেছে, খেতে বসে পড়েছি, আর মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই তো শাক তো আসলে বলাই যাবে না, এত মজা হয়েছিল, দারুণ মজা হয়েছে। সবাই মাংস রানলে মাংস দিয়ে আগে ভাত খায়, আর আমি হয়েছে সবসময় শাক রান্না করলে আগে শাক দিয়ে ভাত খাই। যদিও কুমড়া শাকটা আমার হয়েছে পার্সোনালি খুবই পছন্দ, লাউ শাকের থেকে দেখা যায় কুমড়া শাক খুব বেশি পছন্দ। মানুষকে শুনি গরুর মাংস পেলে আর কিছু লাগে না, আর আমার হয়েছে মিষ্টি কুমড়া শাক পেলে আর কিছু লাগে না। যাই হোক, আজকে ফেরদৌসের বাবা হয়েছে ভাত খাইতে আগে বসে গেছিলো, আর আমি হয়েছে পরে বসছি। সেই জন্য ভাতের যে কাপড়টা আছে ওইটা কিন্তু বিছানো হয় নাই, আমিও বিছাই নাই, কারণ রান্না করতে দেরি হয়ে গেছিলো, খাইতেও দেরি হয়ে গেছে, ওভাবেই বসে পড়ছি। আর মিষ্টি কুমড়া শাক তো বেশি খিদা লাগছিল। যাই হোক, এই যে এটা কিন্তু আমাদের যাওয়ার পালা, আমরা হয়েছে বনশ্রী চলে যাব, সেই জন্য গুছাইতেছি। এখানে যে রসগোল্লাগুলো দেখা যায়, এগুলো হয়েছে আমার ভাই দিয়ে দিছে, কারণ ফেরদৌসের বাবা তো যায় নাই, সে তো ঢাকা ছিল, তো সেই জন্য অন্য কিছু না দিতে পারলো, এখানে হয়েছে এই রসগোল্লা দিয়ে দিছে, কারণ এই মিষ্টিগুলা ওর বাবা আবার খুব পছন্দ করে। ইনফ্যাক্ট আমরা সবাই পছন্দ করি, আমিও খুব পছন্দ করি এই রসগোল্লাগুলো, এবার আমার খুব পছন্দ হয়েছে, ভালো লাগছে, তো সেই জন্য একটু বেশি করে নিয়ে আসছিলাম। তো আমরা একা খাবো, দেওর আর জাল কি খাবে না, তাই ওদের জন্য ওর একটু নিয়ে যাইতেছি, মানে অর্ধেকটা পরিমাণ নিয়ে যাইতেছি। দুই বাটি নিয়ে আসছিলাম, একটা ছোট বাটি আর একটা হয়েছে বড় বাটি, তো দুইটা থেকেই আমি হয়েছে নিয়ে নিছি। এই ছোট বাটির উপরের থেকে আমরা খেয়ে নিছি, আর হয়েছে অল্প একটু মিলিয়ে নিতেছি, বড় ছোট দুইটাই। তারপরে এখানে এই যে লাউ নিয়ে আসছিলাম, তারপরে লাউ শাক, লতি, এখানে মূলা, সিম, চালতা, মানে যা যা আছে ওই থেকে অল্প করে নিয়ে নিছি, আমি একটু রেখে দিছি। আর হয়েছে আমাদের বাসায় যে কাজের আপারেও কিছু দিছি, কারণ গ্রামের জিনিসপত্র আসলে অল্প হলেও খেলে ভালো লাগে। ফাইনালি চলে আসছি আমরা, আস্তে আস্তে আর কোনো ভিডিও নেওয়া হয় না, রাইত হয়ে গেছিলো, সেই জন্য আমরা হয়েছে বাসা থেকেই বের হয়েছি তখন 8:30 বাজে, তো এখন ঘড়িতে 10টা প্রায় বাইজে গেছে। তো সেই জন্য একদম বাসায় আসার পরে হয়েছে ভিডিও নিছি। আর মেহেরিমা তো তার চাচার কোলে উঠে একদম খুশি, মুখের দিকে বারবার তাকাইতেছিল। তো রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমাই গেছিলাম, বেশি আর দেরি করি নাই। তারপর আর কোনো ভিডিও নেই নাই। এই তো এখানে সকালবেলা রুটি খাইতেছিল, রুটি আর ভাজি, সুমাইয়া উঠে এগুলো করছে, তো যাওয়ার আগে এগুলা খায় যাইতেছিল। আর আমরা আজকেও থাকবো, একদিন থেকে আমরা হয়েছে কালকে যাব ইনশাল্লাহ। এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিও কেমন ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো আল্লাহ হাফেজ।